অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা করব এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস পার্ট 2। Before starting, I would advise you all to watch the first video, and if you have any doubts in that, then please comment. And after watching the video, it would be even better if you read till the portion I have taught. And tarpore, if you start watching this video, then you will be able to understand everything. Alright, so without any delay আমরা শুরু করি। Last class we did till symbols, so let us start with symbols today. Symbols are basically the shorthand representation, যে কোনো একটা এলিমেন্টকে আমরা ছোটোভাবে রিপ্রেজেন্ট করি symbols দিয়ে। Each symbol is usually the capital letter, the first letter of the name in English or Latin. যেমন কি অক্সিজেন ও দিয়ে শুরু হয়, so it is O. হাইড্রোজেন H দিয়ে শুরু হয়, তো ক্যাপিটাল H. However, when first letter is already used, then we denote it by first two letters. For example, আমরা যদি দুটো দেখি যে কার্বন আর কপার, তো আমরা দেখতে পারি যে কার্বন আর কপার দুটো সি দিয়ে শুরু হয়। কার্বনকে আমরা অলরেডি সি ডাকি, সো হোয়াট উইল বি কল কপার? সো ইন দিস কেস কপারের ল্যাটিন নেম হচ্ছে কিউপ্রাস। তো আমরা কপারকে রিপ্রেজেন্ট করি সিইউ দিয়ে, রাইট? এখানে লেখা আছে সি। কপার ইজ ডিনোটেড বাই সিইউ টেকেন ফ্রম ইস ল্যাটিন নেম কিউপ্রাম। কিউপ্রামও বলতে পারি। কিউপ্রাস হচ্ছে আয়নিক ফর্ম আর কিউপ্রাম হচ্ছে এলিমেন্টাল ফর্ম। দিস সিম্বলস রিপ্রেজেন্ট অ্যান অ্যাটম, এলিমেন্টকেও রিপ্রেজেন্ট করে অ্যান্ড অ্যাটমকেও রিপ্রেজেন্ট করে। অলরাইট, সো লেট আস go to a little table. A table you have to remember, okay? You do not have to remember all these Latin or Greek name. You can remember it if you want to understand better, but আমাদের নেম আর সিম্বলগুলোকে মুখস্থ রাখতে হবে। সোডিয়াম Na, পটাশিয়াম K, ম্যাগনেশিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, ক্যালসিয়াম Ca, আয়রন Fe, কপার Cu, জিঙ্ক Zn, সিলভার Ag, গোল্ড Au। গোল্ড Au কেন হচ্ছে? কারণ কি ওটার ল্যাটিন নেম হচ্ছে অরম, অরমের ফার্স্ট দুটো লেটার Au। সিলভার Ag কেন হচ্ছে? আর্জেন্টাম। এবার এ আর যদি আমরা ইউজ করতাম, এ আর হচ্ছে আর্সেনিকের নাম, তো আমরা এ আর থার্ড লেটার জি ইউজ করি, সিলভার হয়ে যায় Ag। লেড প্লাম্বাম থেকে বলে পি প্লাম আর বি পাম, প্লাম্বাম পিবি, লেড। এখানে আমরা পিএল ইউজ করি না, কারণ কি পিএল দিয়ে আরেকটা এলিমেন্ট আছে, সেটা আমাদের এখানে নেই, প্লুটোনিয়াম নাম। অলরাইট, অক্সিজেন ফার্স্ট লেটার ও, নাইট্রোজেন এন, হাইড্রোজেন এইচ, রাইট? ইউ হ্যাভ টু রিমেম্বার দিস টেবল, ওকে? অ্যান্ড দিস টেবল অলসো। বেসিক্যালি দিস টেবিল হচ্ছে সব মেটালসের, আর এই টেবিলটা হচ্ছে নন মেটাল, যেমন কি ক্রোমিয়াম সিআর, কোবাল্ট কপার, কোবাল্ট সিও, সরি কপার সিইউ, ওটা তো মেটাল, ওখানে থাকবে। অলরাইট, সো এবার আমরা যাই হচ্ছে এই টেবিলটা, ইউ হ্যাভ টু লার্ন ইট, ওকে? অ্যান্ড দেন দ্য ওয়ে ইউ ক্যান লার্ন ইট ইজ লার্ন ইট অ্যান্ড দেন টেক আ সেলফ কুইজ। ওইভাবে ইউ উইল বি এবল টু অ্যাসেস ইয়োর সেলফ। Now compound. Compound is a pure substance formed by the chemical combination of two or more elements in a fixed ratio by mass. Compounds কি হয়? When two or more elements, হ্যাঁ দুটো এলিমেন্ট আমরা নিই, E1 প্লাস E2, সেটা একটা ফিক্সড প্রপোর্শনে কম্বাইন করে, হ্যাঁ ফিক্সড প্রপোর্শনে কম্বাইন করার পর একটা কম্পাউন্ড দেয়। কম্পাউন্ড ক্যান বি ব্রোকেন ডাউন। এবার কম্পাউন্ডকে আমরা আবার ভাগ করতে পারি। কীতে ভাগ করতে পারি? সিম্পলার সাবস্টেন্সেস লাইক দ্য এলিমেন্টস, যেমন কি লেট আস টেক অ্যান এক্সাম্পল। অলরাইট, লেট আস টেক দি এক্সাম্পল অফ NaCl। NaCl কী হয়? সোডিয়াম ক্লোরাইড, এটা না কমন সল্ট, আমরা যে নুন ইউজ করি সেই নুনটা হচ্ছে NaCl। এবার NaCl একটা কম্পাউন্ড, সেটাকে আমরা যদি ব্রেক করি সেটা আমরা পাবো Na আর Cl। Na আমরা ওই টেবিলটার থেকে জানি সোডিয়াম, আর Cl আমরা জানি ক্লোরাইড, ক্লোরিন, বাট
এখানে আমরা ক্লোরিন বাট এই কম্পাউন্ডটা আমরা ডাকবো সোডিয়াম ক্লোরাইড, কিন্তু এখানে ক্লোরিন ডাকবো। অলরাইট, কমন কম্পাউন্ড যেগুলো আমরা খুব কমনলি ইউজ করি হচ্ছে ওয়াটার, জল, H2O, তারপরে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, সুগার, চিনি। সুগারের ফর্মুলা হচ্ছে C6H12O6। সুগারে কার্বন আছে, তো সুগার একটা অর্গ্যানিক কম্পাউন্ড। কমন সল্ট NaCl, ওয়াশিং সোডা, চক, অ্যালকোহল। তো এবার স্মলেস্ট ইউনিট অফ আ কম্পাউন্ড ইজ কল্ড মলিকিউল। আমরা দেখলাম কম্পাউন্ড ক্যান বি ব্রোকেন ইন্টু সিম্পলার পার্টস। এবার যে সিম্পলার পার্টসগুলো ব্রোকেন ডাউন হবে সেটাকে বলে মলিকিউলস। এবার আমরা কম্পাউন্ডসের কয়েকটা প্রপার্টিস পড়ব। কম্পাউন্ডসের প্রপার্টিস কী হয়? হোমোজিনিয়াস, মানে আমরা যদি কমন সল্টকে নিই, আগের লেকচারে আই হ্যাভ ডিসকাসড উই ক্যানট সেপারেট সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড, রাইট? তো ওটা হোমোজিনিয়াস। আর প্রপার্টিস অফ কম্পাউন্ডস আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। মানে আমরা সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পলটাই নিই আমরা, হ্যাঁ। তো সোডিয়াম ক্লোরাইডে কী আছে? NaCl। সোডিয়াম ক্লোরাইড কমন সল্ট, যেটা নুনটা খেতে। বাট অন্যদিকে ক্লোরাইড Cl, ক্লোরিন যেটা সুইমিং পুলে ইউজ হয়, সেটাকে খাওয়া তো দূরের কথা, সেটার গন্ধই ওরকম। সো বুঝতে পারি আমরা যে কি কম্পাউন্ডটা আর মলিকিউলসগুলোর প্রপার্টিসটা খুব ডিফারেন্ট। কম্পাউন্ড ক্যান বি ব্রোকেন ইন্টু দ্য কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস, রাইট? এটা তো আমি ডিসকাস করলাম। বাই কেমিক্যাল মিনস এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা NaClকে Na আর Cl এ আমরা কীভাবে সেপারেট করবো? কেমিক্যাল মিনস দিয়ে। এমন নয় যে কি আমরা NaClকে গরম করলাম হয়ে গেল। আমরা তো খাবারে যে NaCl দিই, রান্না করার সময় তো ওটা গরম হয়ে কি ওটা ক্লোরিন হয়ে যাচ্ছে? না, ওটা নুনই থাকছে। তো ফিজিক্যাল চেঞ্জ দিয়ে হয় না, কেমিক্যাল রিয়াকশন করাতে হয়। কম্পাউন্ড have fixed composition, NaClই হবে। NaCl2 বলে কোনো জিনিস হয় না, ফিক্সড প্রপোর্শন 1:1, একটা ক্লোরিন একটা সোডিয়াম। এনার্জি ইজ ইদার অবজর্বড অর লিবারেটেড ডিউরিং ফর্মেশন অফ দ্য কম্পাউন্ড। তো এই Na আর Cl দিয়ে যখন আমরা রিয়াকশন করে NaCl বানাচ্ছি, তখন ইদার এটা হিট অবজর্ব করবে বা এটা হিট রিলিজ করবে। অবজর্ব করে যখন, তখন আমরা বলি এন্ডোথার্মিক, আর রিলিজ করে যখন বা লিবারেট করে যখন, তখন বলি এক্সোথার্মিক। কম্পাউন্ড ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইটস ফর্মুলা। ফর্মুলা দিয়ে আমরা একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। তো ফর্মুলাতে কী থাকবে? সিম্বল, শর্ট হ্যান্ড রিপ্রেজেন্টেশন সিম্বল, যেমন NaCl সিম্বল, সোডিয়াম ক্লোরাইড সল্টের সিম্বল। নেক্সট, এই এক্সারসাইজগুলো ইউ উইল ডু দিস এক্সারসাইজ। ইফ ইউ হ্যাভ এনি ডাউট কমেন্ট। অলরাইট, এবার আমরা পরের পার্টটায় চলে আসি, যেটা হচ্ছে অ্যাটম। অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকল of an element that exhibits all the properties of that element. It may or may not exist independently, but it takes part in chemical reaction. Okay, তো এখানটায় আমরা কি বুঝছি? যে atom is the smallest particle of an element. এলিমেন্টের চেয়েও ছোটো ভাগ হচ্ছে অ্যাটম, সেটা আমরা একেবারে প্রথমে পড়েছিলাম। কিন্তু এবার atoms may or may not exist independently, মানে একা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডিপেন্ড করছে কম্পাউন্ডটার ওপর। But atoms take part in every new chemical reaction. Atoms of same element are identical, but they differ from atoms of other elements. মানে আমরা যদি সোডিয়াম অ্যাটম নিই, সবকটা সোডিয়াম অ্যাটম তো সেমই হবে, আর অন্যদিকে ক্লোরিন অ্যাটম সবকটা অন্য হবে। যেমন আমরা জানি সোডিয়াম হচ্ছে মেটাল, তো সবকটা মেটাল হবে, সবকটা সেম বয়লিং পয়েন্ট, সেম মেল্টিং পয়েন্ট হবে। কিন্তু ক্লোরিনও একটা অ্যাটম, কিন্তু ক্লোরিনের এটা একটা নন মেটাল, বাট ক্লোরিনের সঙ্গে সেম হবে না। সো এলিমেন্টস অফ ডিফারেন্ট অ্যাটমস আর ডিফারেন্ট অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ডিফার। এবার আমরা যাই হচ্ছে মলিকিউলস। মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকল উইচ ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। অ্যাটমস আর মলিকিউলসের পার্থক্য এই যে কি অ্যাটমস ইন্ডিপেন্ডেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ইট ভ্যারিজ, বাট মলিকিউল সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকে। আর মলিকিউলস আবার দুভাগে করতে পারি আমরা। দ্য টু ডিফারেন্ট টাইপস অফ মলিকিউলস আর মলিকিউলস ইন অ্যান এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। এলিমেন্ট আমরা জানি শর্টেস্ট স্মলেস্ট পার্টিকল, কম্পাউন্ড হচ্ছে দুটো এলিমেন্ট বা দুটো হচ্ছে বেশি এলিমেন্টসের কম্বিনেশন।
তো মলিকিউলস অফ অ্যান এলিমেন্ট কী হয়, সেম এলিমেন্টের মলিকিউলস যখন কম্বাইন, সেম এলিমেন্টসের অ্যাটমস যদি কম্বাইন করে তখন মলিকিউল অফ অ্যান এলিমেন্ট। যেমন আমরা বলতে পারি যে কি Cl2 ক্লোরিন, যেটা সেটা দুটো ক্লোরিন হচ্ছে, হ্যাঁ দুটো ক্লোরিন কম্বাইন করে করছে এই তো ক্লোরিন। বা অক্সিজেন, দুটো অক্সিজেন কম্বাইন করছে O2 দিচ্ছে। এবার এটার থেকে একটা জিনিস, একটা টার্ম আসে যেটা হচ্ছে অ্যাটমিসিটি। Atomicity refers to the number of atoms of an element joined together to form a molecule. একটা মলিকিউলে কটা অ্যাটমস থাকছে বেসিক্যালি দ্যাট ইজ রেফার টু অ্যাজ অ্যাটমিসিটি। ফর এক্সাম্পল আমরা ক্লোরিনে যাই, এটা হচ্ছে কটা অ্যাটমিসিটি, দুটো আছে, তো এটা অ্যাটমিসিটি 2। অক্সিজেনেরও অ্যাটমিসিটি 2, কারণ এটা দুটো অক্সিজেন আছে, রাইট। মোনো অ্যাটমিক মানে মোনো মানে সবসময় মনে রাখবেন মোনো রেফার্স টু 1। সো মোনোঅ্যাটমিক এলিমেন্টস বা মোনোঅ্যাটমিক মলিকিউলস কী হয়, একটা অ্যাটম আছে। ইনার্ট গ্যাস, যেমন ইনার্ট গ্যাস আমরা পড়েছি যে কি কেমিক্যালি ইনার্ট আলাদা থাকে, সো ইনার্ট গ্যাসেস মোনোঅ্যাটমিক হয়। তারপর মেটাল অ্যাটমসও মোনোঅ্যাটমিক হয়, যেমন কি সোডিয়াম। আমরা Na2 কিন্তু জীবনে পাবো না, হ্যাঁ, কারণ ওরা নিজেদের সঙ্গে জীবনে মেটালস কম্বাইন করে না, বাট আমরা অন্যদের সঙ্গে কম্বাইন করতে পারি NaCl। যেমন এক্সাম্পল হচ্ছে Na, Zn, He, নিয়ন, এগুলো সব ইনার গ্যাস, বুঝতে পারছো। সো সিম্বলস আর ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু লার্ন সিম্বলস। ডায়াটমিক মলিকিউলস মানে হচ্ছে দুটো অ্যাটমস, আমরা তো পড়েছি O2, N2, Cl2। ট্রাইঅ্যাটমিক মানে হচ্ছে তিনটে, এক্সাম্পল ওজোন। পলিঅ্যাটমিক মানে তিনটের চেয়ে বেশি, ফসফরাসে P4, সালফারে S8, এরকম। এবার মলিকিউলার ফর্মুলা কি, মলিকিউলার ফর্মুলা ইজ আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য মলিকিউল। সিম্বলগুলোকে দিয়ে আমরা একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলে মলিকিউলার ফর্মুলা। যেমন কি আমরা এটাতেই দেখি, সব কটা এক্সাম্পলেই আছে। এখানে ফসফরাস P4, ফসফরাস হচ্ছে ওটার নাম, P4 হচ্ছে ওটার মলিকিউলার ফর্মুলা, এখানে S8 হচ্ছে ওটার মলিকিউলার ফর্মুলা। সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এখানে টেবিল আছে আবার সিম্বলিক রিপ্রেজেন্টেশন, হাইড্রোজেন H2, অক্সিজেন O2, ওজোন O3। এই টেবিলটা খুব ইজি মুখস্থ করা, কারণ কি হাফ তো আমরা এক্সাম্পলে ডিসকাসই করে নিয়েছি। তো সিম্বলসের টেবিল আর এই টেবিলটা মুখস্থ করা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ কি এর পরে যা কেমিস্ট্রি আছে ইউ হ্যাভ টু রিমেম্বার সিম্বলস, এলস পড়তেই পারবে না। নেক্সট, মলিকিউলস অফ আ কম্পাউন্ড, এটাই আমাদের হবে এই ভিডিওটার লাস্ট পার্ট, মলিকিউলস অফ আ কম্পাউন্ড। সেটাই কি বলছে, অ্যাটমস অফ 2 or more এলিমেন্টস কম্বাইন, মানে দুটো বা তার চেয়ে বেশি অন্য এলিমেন্টস কম্বাইন করছে। মলিকিউলে যেমন একটাই এলিমেন্ট কম্বাইন করছে, Cl2 বা P4, ফসফরাস, এগুলো একটাই এলিমেন্ট কম্বাইন করছে, বাট কম্পাউন্ডে অন্য এলিমেন্টস কম্বাইন করছে। যেমন কি ওয়াটার H2O, আমরা বলতে পারি দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, রাইট। এখানে রিপ্রেজেন্ট করেছে, এই দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে H2O দিচ্ছে। স্মলেস্ট ইউনিট অফ আ কম্পাউন্ড ইজ মলিকিউল, অলরাইট, স্মলেস্ট ইউনিট ইজ মলিকিউল। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে, অলরাইট। এখানে আরও এক্সাম্পল আছে, HGOর এক্সাম্পল আছে। এইগুলো কী হচ্ছে, এগুলো সেপারেট হচ্ছে, হ্যাঁ, সেপারেট হচ্ছে কী করে, হিট দিয়ে। যেমন কি আমরা যদি হিট বা ইলেকট্রিক কারেন্ট পাস করি তাহলে ওই জিনিসটা সেপারেট হয়ে যাচ্ছে। যেমন কি HGOকে হিট দিলে HG আর ওতে হয়ে যাচ্ছে, ওয়াটারে আমরা ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, ওটা হয়ে যাচ্ছে HO, অলরাইট। সেটাই এন্ড। এখানে এক্সারসাইজ আছে অনেকগুলো, ইউ ফিল অল দোজ এক্সারসাইজেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু আর ফলস, ওয়ান ওয়ার্ড, এগুলো সব অবজেক্টিভ টাইপগুলো সব কটা করবে, বইতেই করতে পারো। অ্যান্ড লং আনসার্সে ইউ ক্যান ডু ডেফিনেশনগুলো করবে, গিভ এক্সাম্পলও ওয়ান ওয়ার্ড করবে। 3টা দরকার নেই, 4 and 5, alright. 3টা you can do, that is very easy, but I'll do all the other exercises. And যদি কোনো question এ doubt হয় then comment, and I will see you in the next video.